কালকে থেকে একটা রিপোর্ট বিভিন্ন গণমাধ্যমে ভারত ছাড়ছেন শেখ হাসিনা। বলা হচ্ছে যে মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশ, কোন দেশে সেটি পরিষ্কার না। কেন তিনি যাচ্ছেন এর কারণ ব্যাখ্যা করেছে এর আগেই, যে দিল্লিতে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক স্বাভাবিক হবে না। বারবার চাপ তৈরি হবে, আন্তর্জাতিক সংস্থাও বলবে যে যেহেতু তোমার সাথে মানে প্রত্যর্পণ চুক্তি আছে, তুমি দিয়ে দাও। পশ্চিমারা চাপ দিতে পারে, ভারত একটা বেকায়দা পড়বে। কেন মানে এরকম সুস্পষ্ট গণহত্যার অভিযোগ সত্ত্বেও বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে না, এটা বারবার প্রশ্নের সম্মুখীন হবে দেশে বিদেশে ভারতের নীতি নির্ধারক। সুতরাং এটা যদি মধ্যপ্রাচ্যে যদি পাঠিয়ে দিতে পারে বা চালান করে দিতে পারে কোনো রকমে, তাহলে ভারত একটু এই অস্বস্তি থেকে বেঁচে যায়। প্রথম দিকে হয়তো তারা চিন্তা করেনি, কিন্তু সময় যত যাচ্ছে পশ্চিমারা খুব শক্তভাবে বাংলাদেশের সাথে সম্পর্ক নিবিড় করছে, তত বেশি তারা দুশ্চিন্তার মধ্যে পড়ছে যে তাহলে বাংলাদেশের সাথে আমি যে সম্পর্কটা ডেভেলপ করব, মানে ভিত্তি কি? শেখ হাসিনাকে ওখানে বসে থাকবে, সে ওখানে আওয়ামী লীগকে সংগঠিত করবে। ইতিমধ্যে খবরে প্রকাশ আসছে যে বাহাউদ্দিন নাসিম, জাহাঙ্গীর কবির নানক এবং মাহবুল হানিফ, তারা তিনজন মিলে আওয়ামী লীগকে একত্রিত করছে, সংগঠিত করছে ভারতে বসে। সেখানে সহস্রাধিক নেতাকর্মী, তার মধ্যে আসাদুজ্জামান কামাল আছে, অসীম কুমার উকিল, অপু উকিল, অনেক। মানে এখন আওয়ামী লীগ ওখানে রীতিমতো একটা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির একটা সভা ডাকতে পারে, তাতে অনেককেই পাবে। এবং ভারত আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, সবই গোপনে গোপনে। এখন যতই মনে কষ্ট থাকুক না কেন, এখন যেহেতু শেখ হাসিনার বিষয়টা তো আর গোপন নেই, সেটা প্রকাশ্য হয়ে গেছে এবং দিল্লির একেবারে তাদের তত্ত্বাবধানে আছে। সুতরাং দায় দায়িত্ব এখন ভারতের। এখন যদি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ চেয়ে বসে, তখন কি হবে? সম্ভবত এইসব অস্বস্তির কারণে আপ্রাণ চেষ্টা করছে ভারত পশ্চিমাদের সাথেই আলাপ আলোচনা করে যাতে তাকে অন্য একটা দেশে চালান করা যায়। তো এই সমস্ত চালানের ক্ষেত্রে আসলে মধ্যপ্রাচ্য হচ্ছে বেস্ট। এর আগে অতীতে পাকিস্তানের একাধিক রাজনীতিক বা আফগানিস্তানের অন্যান্য দেশের অনেকেই কিন্তু ওই মধ্যপ্রাচ্যে, বিশেষ করে দুবাই, আমিরাত, এই সমস্ত জায়গায় তারা বসে আছে। আর সেখানে গেলে একটু হাত পা নাড়াচাড়া করতে পারবে। যদিও একটা সুবিধা হলো যে সেখানে যে রাজনৈতিক তৎপরতা চালাতে পারবে না, কারণ সাংবিধানিকভাবে সেখানে কোনো রাজনৈতিক তৎপরতা চালানোর কোনো সুযোগ নেই। তো সেটাও একটা ভারতের জন্য স্বস্তি। এখন ৪৫ দিনের বেশি থাকতে পারবে না বৈধভাবে, তার ইতিমধ্যে লাল পাসপোর্ট বাতিল হয়ে গেছে। সব মিলে একটা বেকায়দা। এই কারণে এখন যেই ধারণা করা হচ্ছে যে শেখ হাসিনাকে শেষ পর্যন্ত হয়তো সংযুক্ত আরব আমিরাতেই পাঠানো হবে। দুবাই ধারণা করা হচ্ছে, এবং এটা নাকি দিল্লি ঢাকাকেও জানাইছে, বাবা তোমাদের সাথে আমরা ভালো সম্পর্ক করতেছি, শেখ হাসিনাকে রাখতেছি না। এখন নরেন্দ্র মোদীর গলার কাটা হয়ে গেছে শেখ হাসিনা, এখন এটারে কোনো রকম সরাইতে পারলে সে বেঁচে যায়। তো বিষয়টা এত সোজা না। নরেন্দ্র মোদীর এই ক্ষেত্রে একটা সুবিধা আছে, ভারতের সমস্ত রাজনৈতিক দল, বিরোধী কংগ্রেস, সবাই আবার শেখ হাসিনার ভক্ত বা আওয়ামী লীগের ভক্ত ঐতিহাসিকভাবে। এরা আওয়ামী লীগ শেখ হাসিনার বাইরে কোনো কিছু চিন্তা করতে পারে না। সেই বিবেচনায় হয়তো তারা জাতীয়ভাবে একটা সিদ্ধান্ত নিতেও পারে যে না, যত যাই হোক না কেন শেখ হাসিনাকে আমরা এখানে রাখবো। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।